হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো আজ আমি রাত্রে রান্না করছিলাম চিকেন, তো সেটাই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এর আগের একটা ভিডিও একটা ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে দিদি কিছু রান্নার ভিডিও দেখাও, তো সেই জন্য আজ রাত্রে আমি রান্না করছিলাম চিকেন, তো ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে প্রথমে কাঁচা চিকেনটার মধ্যে আমি মাখিয়ে নিয়েছিলাম, নুন দিয়েছিলাম, তারপরে হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তারপরে জিরে গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে তো এখন সব কিছু মশলাগুলো একে একে করে আমি দিয়ে দিচ্ছি। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করছি, কারণ কালারটা নিয়ে আসার জন্য, যেহেতু বাচ্চা খাবে তো সে তো বেশি ঝাল খেতে পারবে না, তো কালারটা যাতে আসে সেই জন্য আমি এটা ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক এবং কমেন্ট করে জানাবে। তো তারপরে এখানে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম ব্ল্যাক চিলি পাউডার। এখানে আদা রসুন বাটা ছিল, তার মধ্যে কাঁচা লঙ্কাও বাটা ছিল, দিয়ে দিয়েছি। আর এখানে একটুখানি দিয়ে দিয়েছিলাম সস। তো তারপরে এটাকে ভালোভাবে মিক্সড করে মাখিয়ে নিলাম, নেওয়ার পর তারপর কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর দিয়ে দিলাম তেজপাতা। তো তেজপাতার পর দিয়ে দিলাম দারুচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো দিয়ে দিয়েছিলাম মানে ফ্লেভারটা আনার জন্য। তো তারপরে তো একটুখানি দিয়ে দিয়েছিলাম এখানে শুকনো লঙ্কা। তারপরে একটুখানি এগুলো গরম হয়ে যাওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নিলাম, একটুখানি নাড়তে লাগলাম। তো তারপরে তো এটা ভালো করে গরম হয়ে গেল। তো তারপরে দিয়ে দিলাম একটুখানি চিনি। তো চিনিটা দিয়েছি এই কারণে যাতে কালারটা খুব ভালো আসে, সেই জন্য। তারপরে এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপর এতে অ্যাড করলাম পেঁয়াজগুলো, আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর দিয়ে দিলাম এখানে টমেটো কুচো। তারপর এগুলোকে আমি আস্তে আস্তে করে নাড়তে লাগলাম। তারপরে নাড়ার পর পেঁয়াজগুলো যখন হালকা হালকা লাল হয়ে এসেছিলো তখন আমি চিকেনগুলো আস্তে আস্তে করে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে তো এগুলোকে আমি আস্তে আস্তে করে নাড়তে লাগলাম। তারপরে তো কিছুক্ষণ চাপা দিয়ে দিয়ে এটাকে নাড়তে লাগলাম। তারপরে নাড়ার পর তারপরে যে চিকেন রেডি হয়ে গেছে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ